বন্ধু আপনারা ঢেউটা দেখুন, এখন জোয়ার টাইম চলছে, তো যার জন্য কাউকে নামতে দেওয়া হচ্ছে না প্রশাসনের দিক থেকে। তো আপনারা দেখতে পারবেন একেবারে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। জগন্নাথ মন্দির সম্পর্কে আপনাকে কিছু বলে রাখি। পুরী, উড়িষ্যা, নির্মাণকাল 12শো শতাব্দী, রাজ অনন্ত বর্মন, চৌরঙ্গদেবের শাসনকালে নির্মিত। প্রধান দেবতা জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। সবচেয়ে বিখ্যাত উৎসব রথযাত্রা, যেখানে তিনি দেবতাকে বিশাল রথে করে শোভাযাত্রা করা হয়। এখানে ভক্তদের মহাপ্রসাদ হিসাবে মন্দিরের মহাপ্রসাদ অনন্ত বিখ্যাত। এখানে এবং বিশ্ব অনন্ত বৃহৎ মন্দিরের রান্নাঘরে প্রতিদিন প্রস্তুত হয়। জগন্নাথ মন্দিরে শুধু ধর্মীয় দিক থেকেই নয়, এর স্থাপত্য ঐতিহাসিক এবং রথযাত্রার জন্য বিশ্বজুড়ে পরিচিতি। ভারতে জগন্নাথ ধাম একটি, সেটি হলো জগন্নাথ মন্দির পুরী। এটি ভারতের ঐতিহ্যবাহী 4 ধাম। এর পূর্ব দিকে ধাম, বাকি 3টি ধাম হলো বদ্রীনাথ উত্তর, দ্বারকা পশ্চিম, রামেশ্বরম দক্ষিণ আর জগন্নাথ মন্দির পুরী পূর্ব। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের দীঘায় একটি নতুন জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল এবং তাকে জগন্নাথ ধাম বলা নিয়ে বিতর্ক হয়। পরে সরকারি সিদ্ধান্তে ধাম শব্দটি নাম থেকে বাদ দেওয়াই হয়, তাই ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী জগন্নাথ ধাম হিসেবে পুরীকেই স্বীকৃতি দেওয়া হবে। তো আজকে আমরা এই মন্দির ভিজিট করতে এসেছি। এই মন্দিরটা আপনারা দেখুন, চারিদিকটা খুবই সুন্দর। তো চারিদিকে প্রচুর ভক্ত রয়েছেন যারা মন্দির দর্শন করতে এসেছেন। তো মন্দিরটা এতটাই সুন্দর যে আপনারা চাইলে দীঘাতে এসে সমুদ্রের সাথে সাথেই যে জগন্নাথ মন্দির আছে সেটাও দর্শন করতে পারেন। এই মন্দিরে প্রবেশের আগে আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে। তো তার জন্য মন্দিরের বাইরে জুতো রাখার জন্য সুব্যবস্থা আছে, পুরোপুরি বিনামূল্যে, এর জন্য কোনো চার্জ নেই। তো আপনারা মন্দির ঢোকার আগে ওখানে জুতো খুলে আসতে পারেন। তারপরে আপনাদের মোবাইল যাবতীয় গ্যাজেটস, যেটা মন্দিরের মধ্যে প্রবেশ করা নিষিদ্ধ, তার জন্য আপনাদের 5 টাকা দিয়ে আপনাদের যে গেট আছে সেখানে আপনারা রাখতে পারবেন। এবার হচ্ছে মন্দিরের মধ্যে আপনি পুজো দেওয়ার জন্য 50 টাকা থেকে শুরু, 100, 150, 200 আপনি যেরকম সামর্থ্য থাকবে সেই অনুযায়ী আপনি পুজো দিতে পারবেন। তারপরে আসে পুজো দেওয়ার পর আপনারা এখানে অনেক প্রসাদ পাবেন, আর এছাড়াও অনেক ভালো ভালো জিনিস দর্শন করতে পারবেন।
তার মনে তো দেখ এবার শাড়ি দেখ। আজকে আমাদের দীঘা ভ্রমণ এই পর্যন্ত। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বরে। আমরা এখন ফিরবো 5টা 20-তে।